ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে উকিল মুহুরি নিয়ে গ্রেপ্তার হওয়া স্বজনদের এই দীর্ঘ অপেক্ষা। কখন আসবে পুলিশের প্রিজন ভ্যান, দেখতে পাবেন প্রিয়জনের চেহারা। পুলিশের ভ্যান আসার সঙ্গে সঙ্গেই খুঁজতে থাকেন স্বজনদের। তাদেরই একজন চাঁদপুরের জাহাঙ্গীর। ঢাকাতে এক বন্ধুর কাছে ৫০ টাকা নিতে আসেন চাঁদপুরের মুদি দোকানদার মাইনুদ্দিন। গেল ২১ জুলাই সাইনবোর্ড এলাকা থেকে ৮টা পর্যন্ত পরিবারের সাথে ফোনে কথা বলেন মাইনুদ্দিন। এরপর থেকে বন্ধ পাওয়া যায় তার ব্যবহৃত ফোনটি। বাড়িতে না আসায় ঢাকাতে এসে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন বড় ভাই জাহাঙ্গীর। পরে সিএমএম কোর্টের সামনে প্রিজন ভ্যানের দুই পাশেই খুঁজে বেড়ান ছোট ভাই মাইনুদ্দিনকে। ঢাকা আসতে গেছে ড্যামরা ওর এক লোক আছে, ওনার কাছে কিছু লেনদেন আছে, এই জন্য আসছিল। আসার পরে ওই ড্যামরাতে ওর লোকে কথা সাইরা শনি একটা ওর এক বন্ধু আছে, ওই বন্ধুর কাছে রাত রয়েছে। সকালে উঠছে আপনার 7টার দিকে উঠটা সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দিছে। সাইনবোর্ড যাইব, সাইনবোর্ডতে আপনার নারায়ণগঞ্জ হইয়া বাইঙ্গা আপনার লঞ্চে বাড়িতে যাবো। আমার বাড়ি চাঁদপুর, তো নারায়ণগঞ্জ তো লঞ্চ আছে, ওই লঞ্চে যাইব আর কি। তো সাইনবোর্ড যাওয়ার পথে আমার বাপে আবার এর মধ্যে ফোন দিয়েছিল 8টা 10-এ। ওনারে ফোন দিয়েছে যে বাবা তুমি কই? বলছে যে আমি সাইনবোর্ড আছি, আসতে আছি। আবার 10 মিনিট পরে ফোন দিছে, ফোন বন্ধ। আর ফোন বাজে না, ফোন বাজে ধরে না। পরে একবারে ফোন বন্ধই হয়ে গেছে। আর এর কোনো খোঁজ এই পর্যন্ত আমরা কোনো খোঁজ পাই না। ঢাকা মেডিকেল চাইছি, বিভিন্ন হাসপাতালে চাইছি, এরপরে আপনার থানায়ও খবর নিছি, কোনো জায়গায় তার কোনো খোঁজ মিলে না। রাজধানীর কোনো থানায় নিখোঁজের জিডি নেয় না বলে অভিযোগ করেন ফার্নিচার তৈরির কারিগর জাহাঙ্গীর। থানা জিডি তো নেয় না, জিডি নেয় না কোনো কদমতলি। আবার চাঁদপুরও গেছিল, ওনারা বলে যে চাঁদপুর করেন, চাঁদপুর থানায় করেন, চাঁদপুর থানায়ও জিডি নেয় না। কুরিয়ার সার্ভিসের গাড়ি চালক জুয়েল রানাকে বাড্ডা রাস্তা থেকে মদিনা ইলেকট্রনিক্সের কর্মচারী সৌরভ হোসেনকে তার দোকানের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে নাশকতার মামলা দিয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। আমাদের তো কুরিয়ার সার্ভিস বন্ধ হয় না, ও একটা কুরিয়ার সার্ভিস চাকরি করে, ড্রাইভিং চাকরি। তো ডিউটি শেষ করে বাসায় আসতেছে, তার সাথে সাইকেল ছিল, তারপরে গাড়ির চাবি ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, সব কিছু ছিল। তারপরও ধরে তাকে বাড্ডা থানায় ঢুকে নিয়ে গেছে। দুপুরবেলা এটা একটু শিথিল হওয়ার কারণে হয়তো খেতে বের হওয়ার পরেই ওনারে আটক করে নিয়ে গেছে। আমরা নিজেরাও জানি না। আমার পুরো বংশের মধ্যেও কোনো থানায়, কারাগার তো দূরের কথা, থানায় পর্যন্ত কেউ নাই। সাভারের দিনমজুর আক্কাস আলীর ছেলে সাব্বির ফুটপাতে দোকানদারি করেন এবং মেয়ের জামাই আনিস মোল্লা কাজ করেন পোশাক কারখানায়। রাতের বেলায় পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন স্বজনরা। অফিসের থেকে আইসা সে কাপড়টা খুলছে, খোলা মাত্রই মনে করেন 10 মিনিট পরে পুলিশ ঢুকে আমার ছেলের আর জামাইরে ধরে লয়ে আইছে। ভালো ভালো মার সন্তানগিনি ধরে লইতাছে, মনে করেন যারা দোষী করছে হ্যাঁ গো পিছনে আনুক, হ্যাঁ গো পাইতেছে না, কিন্তু ভালো ভালো মানুষটি লইতাছে। ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু জানান, বিএনপি জামাতের যারা নাশকতার সাথে জড়িত তাদেরকে কেবল পুলিশ গ্রেপ্তার করছে। রাষ্ট্রের যে বিভিন্ন বড় বড় স্থাপনা, মেট্রো রেল, সেতু ভবন, এইগুলি তারা ধ্বংস করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ অনেকগুলি মামলা হয়েছে। মামলায় অনেকেই গ্রেপ্তার হয়েছে। বিএনপি জামাতের অনেক যারা সন্ত্রাসীর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রিমান্ডে, যে তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা এটা লক্ষ্য করা হয়েছে। এই ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার হয়নি, কারণ পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে সেটা তথ্যপত্রের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করছে, ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের গ্রেপ্তার করছে। নিরপরাধ কেউ গ্রেপ্তার হলে যাচাই বাছাই শেষে তাকে অব্যাহতি দেওয়া হবে বলেও জানান ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। তবে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সহ মৃত্যুদণ্ড পর্যন্ত বিধান রয়েছে বলেও জানান সরকারি কৌশলী। যারা যে মামলাগুলি হয়েছে আমাদের স্পেশাল পাওয়ার একটা, সেগুলো যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড আছে। অতএব এগুলো ধারা অনুযায়ী মামলাগুলি তাদের বিচার হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।